দেশে বিভিন্ন ইসলাম বিরোধী কাজ হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে কয়েকটি ইসলামী দল বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। যেমন আজকে গ্রিক মূর্তি অপসারণের দাবিতে সমাবেশ হচ্ছে। এসব ক্ষেত্রে আহলে হাদিসের কোনো কর্মসূচি নেই কেন? যদি থাকে তবে কি রকম? না, আহলে হাদিসরা কিছুই করে না, এরা খায় আর ঘুমায় শুধু। এরা খায় আর ঘুমায়। আমরা যে কাজগুলো করি সেটা একটা হলো আহাম, কোনটা সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটা করি। গ্রিক দেবীর মূর্তি যদি হাইকোর্ট চত্বরে আরো 300 সাজায়, তাহলে আমার ঈমান নষ্ট হবে না? হবে? আমার ঈমান নষ্ট হবে না। কিন্তু সংবিধানের শুরুতে বিসমিল্লাহ থাকলো কি না থাকলো, সেইটাতে আমার যায় আসে না। কারণ যে সংবিধানে মদ খাওয়ার কথা থাকে ওই সংবিধানে বিসমিল্লাহ দরকার নাই। মানে বিসমিল্লাহ বলে মদ খেতে বলছেন নাকি? হ্যাঁ, সুদ খেতে বলছেন, জিনা করতে বলছেন বিসমিল্লাহ বলে? ওইটা আমার দরকার নাই। দাওয়াতটার গতি আগে বুঝতে হবে। হাজারো লাখো মানুষ, কোটি কোটি মানুষ ধর্মের নামে যে ঈমান নষ্ট করছে শিরিক করে, এরপর থেকে মিছিল করেছে। যদি বাংলাদেশে প্রথম যদি প্রতিবাদী মিছিল হয়, তাহলে পীর ফকিরদের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে মিছিল হতে হবে আগে, সমাবেশ হতে হবে আগে। এটা কারণ ঈমান নষ্ট করছে। কাদের ঈমান? যারা মুসল্লি তাদের ঈমান নষ্ট করছে, ঈমানদারের ঈমান নষ্ট করছে। তা আমরা এটাকে বেশি গুরুত্ব দিই। কথা বুঝতে পারেন না? যে করেছে সে দায়িত্ব নেবে। তবে হ্যাঁ, এই করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে একসময় কেউ বলে হরতালও দেন, তাই না? হরতাল দেওয়া একটা প্রতিবাদের অংশ, তাই না? কোথায় পেয়েছেন আপনি? আপনাকে কে বলেছে হরতাল দেওয়াটা প্রতিবাদের অংশ? উসমান রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেছেন, মেরে ফেলে দেওয়া হয়েছে। আপনি বলেন তো দেখে, তার মরার কারণে আর একটা কুকুর মরে গেছে কিনা প্রতিবাদ করতে গিয়ে? প্রমাণ আছে? আপনি প্রতিবাদ করতে যা মরছেন কেন? মানে উসমানের চেয়েও বেশি ভক্তি আপনার আছে নাকি? তাহলে কেন করেননি সাহাবীরা? আলী রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, তার প্রতিবাদে প্রতিবাদ করতে কয়জন জীবন দিয়েছে বলেন তো দেখি? প্রমাণ আছে? তাহলে বিষয়টা হলো দাওয়াতের, প্রতিবাদের ভাষাটাও জানতে হবে। কিভাবে সম্ভব, কোন জায়গায় কথা বললে কাজ হবে? কথা তো হচ্ছে এ যাবৎ, তো অনেক কিছু তো হয়নি এখন পর্যন্ত। হয়েছে কি? অনেক কিছুই তো হয়নি। কেন হচ্ছে না? বন্ধুরা আমার, আমরাও সমালোচনা করি, যে পরিসরে সমালোচনা করলে হয়। হ্যাঁ, যদি এমনটা হয় যারা গ্রিক দেবী সরানোর জন্য আন্দোলন করছে, তারা আবার মাজারে বসে জিকির করছে, তখন কি হবে? কি লাভ হলো বলেন? নিজের ঈমানটা রক্ষা করা আগে জরুরি না অপরেরটা জরুরি? আগে নিজেরটা জরুরি। তো নিজেই তো মাজারে বসে হুকা খাচ্ছে আর জিকির করছে। আপনি দেখেন না সমাবেশের কথা আজকে বলছে, যারা সমাবেশ করছে তারাই তো বইয়ে লিখেছে যে মানুষকে কি করে আল্লাহ বানাতে হবে, লিখে রাখছে বইয়ের মধ্যে। তাদেরই দর্শন হলো মানুষকে আল্লাহ তৈরি করতে হবে। নাউজুবিল্লাহ। মানসুর হাল্লাজ, বাইজিদ বোস্তামির আকীদা তাদের বইয়ের মধ্যে লিখে রাখছে। আশিক মাসুক ইশকে ইলাহি বইয়ের মধ্যে লিখে রাখছেন 41-42 পৃষ্ঠায়, যে মানসুর হাল্লাজ ও বলতেই থাকলো যে জিকির করতে 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 আল্লাহর ও এক জায়গায় হয়ে গেছে। আনন্দে বলছে যে
তোমার মাঝে আমার মাঝে কোনো পার্থক্য নয়, আমি তুমি, তুমি আমি। কোথায় মাহবুদ আর কোথায় বান্দা? কি করে জিকির করে আল্লাহ হওয়া যায় সেটা মানুষকে প্রশিক্ষণ দিচ্ছে। গ্রিক দেবী সরানো আন্দোলন করে কি করবে? আমাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু একটু কি বলে এটাকে, তিতো লাগে, তিতো লাগে একটু। কেন বলিনি? মানে যে কড়া ভাষায় আমরা বলেছি, ওই কড়া ভাষা কেউ বলতে পারেনি আজ পর্যন্ত, আর কেউ পারবেও না কোনোদিন ইনশাআল্লাহ। কারণ দ্বিমুখী চরিত্র দ্বারা কখনো ইসলামের খেদমত হতে পারে না, কোনো দিনই না। ও আপনি ওই মরা মানুষের পূজা করবেন, এটা হলো হারাম, জায়েজ, এটা জায়েজ। মরা মানুষের পূজা করবেন, এটা জায়েজ। আর গ্রিক দেবী মূর্তির পূজা করবে অন্যরা, এটা হলো হারাম। তো মিস্টার গান্ধীর মধ্যে তো হলো, কিন্তু আজমিরে যাওয়ার পরে বলছে যে সবাই দেখছে সেজদা করছে, তখন বলছে হিন্দু আর মুসলমানের কোনো ফারাক নেই, হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য নাই। হিন্দুরা মাটির উপরে রেখে পূজা করে, মুসলমানরা মাটির নিচে রেখে পূজা করে, কোনো পার্থক্য আছে? ও এবার কি হবে? এবার কি হবে? পীর সাহেবের কবরে সেজদা দেওয়া জায়েজ, আর ফুল নিয়ে গ্রিক দেবীর মূর্তির কাছে দেওয়া হারাম। এই ফটো আপনাকে কে দিতে বললো? ভ্রান্ত আকিদা বানানো সঠিক আকিদা, বইটা একটু পড়ে দেখেন। জায়গা সংস্কার করতে হবে, অত সহজ না। আল্লাহ শিরিকপন্থী বেদাতপন্থীদের কাছ থেকে কোনো খেদমত কোনোদিন নেননি, কিয়ামত পর্যন্ত নিবেনও না তাদের পক্ষ থেকে, কোনো রেকর্ড নাই, কোনো রেকর্ড নাই। যদি আবার কোনোদিন বাংলাদেশে ইসলামের কোনোদিন বিজয় যদি ঘটে, নিঃসন্দেহে সালাফি আকিদার লোকের মাধ্যমে ঘটবে ইনশাআল্লাহ, বেদাতীদের মাধ্যমে কোনোদিন ঘটবে না, অসম্ভব ব্যাপার। কারণ আল্লাহ তো তার চাওয়া কবুলই করবেন না। কথা বুঝতে পারেননি? আল্লাহ কবুল না করলে কোনোদিন আন্দোলন সফল হবে? কোনো দিনই না, অসম্ভব ব্যাপার। তালেবান মার্কা আকিদা আমাদের না। তালেবান মার্কা আকিদা মানে, তালেবানদের আকিদা হলো কি? ওরা হলো বৌদ্ধ মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে, কিন্তু আফগানিস্তানের লাখো লাখো মাজার আছে, একটাও ভাঙেনি। কি কোন ইমান এটা? ও একবার সাপের গালে চুমু দেন, আবার বীজের গালে চুমু দেন। আপনি কেমন হলো এক চরিত্র এটা?